চাষি ভাইরা স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরেকটি পর্বে। আজকের এই পর্বে আমি আলোচনা করব আমাদের বর্তমান চাষি ভাইদের কমন একটি সমস্যা হচ্ছে প্রচণ্ড শীত থাকায় ধানের চারাগুলো বা বীজতলার যে চারাগুলো আছে সেগুলো হলুদ হয়ে যাচ্ছে। এই হলুদ চারাগুলো সবুজ করতে আমাদের কি করণীয় আছে, আমরা কি ব্যবস্থা নিলে এই চারাগুলো হলুদ থেকে সবুজ হবে, সেই বিষয় নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। চলুন শুরু করা যাক। ভাইরা, এই শীতের মধ্যে অনেক জায়গায় আমরা মাঠে একটা বড় সমস্যা দেখছি, সেটি হচ্ছে ধানের বীজতলা সাদা হয়ে যাচ্ছে। চারা মাটি ধরছে না, শিকড় বের হচ্ছে না, আর চারা ধীরে ধীরে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কেন বীজতলা সাদা হয়ে যাচ্ছে, শিকড় কেন হচ্ছে না, কি ব্যবহার করলে খুব সহজে শিকড় হবে, চারাগুলো সবুজ হবে এবং সতেজ ও বলবান হবে। ভাইরা, এর যে মূল কারণ বা এই সবুজ বা হলুদ হওয়ার যে মূল কারণ সেটি হচ্ছে প্রচন্ড ঠান্ডা বা দীর্ঘদিন সূর্যের আলো না আসা। ভাইরা, বীজতলা সাদা হওয়ার পিছনে সবচাইতে যেই বিষয়টি বেশি দায়ী সেটি হচ্ছে প্রচন্ড ঠান্ডা ও দীর্ঘদিন সূর্যের আলো না পাওয়ার কারণ। ভাইরা, প্রচন্ড ঠান্ডায় বীজতলায় সাধারণত যে সকল সমস্যা হয় তার মধ্যে একটি হচ্ছে চারা সাদা বা ফ্যাকাশে হয়ে যায়, শিকড় গজায় না বা শিকড়গুলো পচে যায়, চারাগুলো দুর্বল হয়ে যায়। তাছাড়াও চারা মাটির মধ্যে খাদ্য নিতে পারে না। এর মূল কারণ হলো ঠান্ডাজনিত স্ট্রেস বা ঠান্ডার কারণও বলা যেতে পারে। আর প্রচন্ড ঠান্ডায় সাধারণত যেটি হয় সেটি হচ্ছে মাটির ভিতরের কার্যক্রম বন্ধ হয়ে যায়, শিকড় কাজ করতে পারে না, সার থাকলেও চারা সেই সারগুলো নিতে পারে না। তাই শুধু ইউরিয়া বা ডিএপি দিলে এই সমস্যা ঠিক হয় না। এখানে দরকার হয় কিভাবে শিকড় ভালো রাখা যায়, এবং এই শিকড়ের ট্রিটমেন্ট যদি আমরা নিতে পারি অনেকটা এই সমস্যাগুলো দূর হয়ে যায়। এই সমস্যা সমাধানের জন্য আজকে আমরা ব্যবহার করব শুধুমাত্র দুইটি জিনিস বা দুইটি উপাদান, যার মাধ্যমে খুব সহজেই আমরা এই সাদা বীজতলাগুলোকে সবুজ করতে পারবো। এই দুইটির মধ্যে একটি হচ্ছে রুট গ্রোথ, এর মূল উপাদান হলো ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড, এবং অপরটি হলো জিওগ্রিন। এই জিওগ্রিনের মূল উপাদান হচ্ছে হিউমিক অ্যাসিড 60% এবং পটাশিয়াম 0.6%। এই দুইটি উপাদান দ্বারা আমরা খুব সহজে আমাদের সাদা বীজতলাকে সবুজ করে নিতে পারবো ইনশাআল্লাহ। তো চলুন এগুলো আমরা কিভাবে ব্যবহার করব, এগুলো বাজারে আমরা কি কি নামে পাবো, কিভাবে ব্যবহার করব করে আমাদের বীজতলাগুলো খুব সহজে আমরা সবুজ সতেজ ও বলবান করে তুলব, সেই বিষয় নিয়ে আলোচনা করা যাক। প্রথমে আমরা জানি রুট গ্রো বা ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিডের কাজ। এই ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড সাধারণত নতুন শিকড় দ্রুত বের করতে পারে, শিকড়ের শক্তি সক্রিয় করতে পারে, ঠান্ডার ধাক্কা কাটিয়ে উঠতে পারে। আর হিউমিক অ্যাসিড বা পটাশিয়াম, এই দুইটি আমরা পেয়ে যাব অনেক কয়েকটি প্রোডাক্ট আছে, তার মধ্যে একটি বাজারে সচরাচর যেটি পাবো আমরা সেটির নাম হচ্ছে জিওগ্রিন। এই জিওগ্রিনে আছে সাধারণত 60% হিউমিক অ্যাসিড এবং 0.6% পটাশিয়াম। জিওগ্রিন সাধারণত যেভাবে কাজ করে থাকে, এটি মাটিকে ঝুরঝুর ও উর্বরতা করে, শিকড়ের খাবার নেওয়ার সক্ষমতা বাড়ায়, চারাকে সবুজ ও শক্ত করতে সহায়তা করে। তাছাড়াও সাদা হয়ে যাওয়া চারা খুব দ্রুতই সবুজ করতে পারে। এক কথায় রুটগুলো শিকড় বানায় আর জিওগ্রিন সেই শিকড়ের খাওয়ায়। তাহলে আমরা এতক্ষণ যে জিনিসটা জানলাম যে আমরা যদি শিকড় তৈরি করতে পারি এবং সেই শিকড়গুলোকে খাদ্য দিতে পারি, তাহলেই কিন্তু আমাদের বীজতলাগুলো খুব সহজেই সাদা থেকে সবুজ হয়ে আসবে। এখন এইখানে একটি মূল জিনিস হচ্ছে, যেহেতু দীর্ঘদিন বেশি ঠান্ডা থাকার কারণে এবং দীর্ঘদিন সূর্যের আলো না পাওয়ার কারণে গাছের পাতায় ক্লোরোফিলের সংখ্যা কমে যাচ্ছে, ক্লোরোফিলের সংখ্যা হচ্ছে না, তাই গাছ পাতার মাধ্যমে খাদ্য খাইতে পারছে না। এই খাদ্যটাকে আমাদের শিকড়ের মাধ্যমে সরবরাহ করতে হবে। এই খাদ্যটা আমরা শিকড়ের মাধ্যমে সরবরাহ করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা যদি এই সময়টিতে ভারী ইউরিয়া বা ড্যাপ সার দিয়ে দেই, সেই ক্ষেত্রে যেটি হবে, যেই শিকড়গুলো দুর্বল হয়ে আছে এই শিকড়গুলো খুব দ্রুত পচে যাবে, যার কারণে কিন্তু ভালোর চেয়ে খারাপই বেশি হবে। সেই জন্য আমরা যেটি ব্যবহার করব সেটি হচ্ছে শিকড় শক্ত করার জন্য রুট গ্রো বা ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড, এবং ওই শিকড়গুলোতে খাদ্য দেওয়ার জন্য আমরা ব্যবহার করব জিওগ্রিন, যেটার মূল উপাদান হচ্ছে
হিউমিক অ্যাসিড ও পটাশিয়াম। তো এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এই রুট গ্রো বা ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড এবং জিওগ্রিন বা হিউমিক অ্যাসিড এটা আমরা কিভাবে ব্যবহার করব, এর পরিমাণটা কি। তো এই রুট গ্রোর যে ব্যবহার বিধি সেটি হচ্ছে প্রতি লিটার পানিতে 1 থেকে 1.5 ml হারে মিশিয়ে আমরা স্প্রে করতে পারবো। সাথে হিউমিক অ্যাসিড বা জিওগ্রিন এটি আমরা সরাসরি অথবা স্প্রের মাধ্যমে ব্যবহার করতে পারবো। সরাসরি ব্যবহারের ক্ষেত্রে হিউমিক অ্যাসিড বা জিওগ্রিন এটি সরাসরি জমিতে ব্যবহারের ক্ষেত্রে পার শতকে 50 গ্রাম হারে যে কোনো ধুলো বালু অথবা সরাসরি হিউমিক অ্যাসিড এই বীজতলায় প্রয়োগ করতে হবে। অথবা এই জিওগ্রিন আমরা পানিতে ভিজে বালতিতে নিয়ে সেটি হালকা সেচের মতো করেও দিতে পারবো, সেক্ষেত্রেও বীজতলা খুব সহজে ফিরে আসবে। তাছাড়াও যদি আপনারা দেখেন যে একবার দেওয়ার পরে সেটি ফিরে না আসে, সবুজ না হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনারা 5 থেকে 7 দিন পরে আবার যদি এটি ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই দেখবেন একেবারে সবুজ হয়ে গেছে, এতে কোনো রকম ভুল নাই। তো চাষি ভাইরা, আমরা আশা করি আপনারা এই ট্রিটমেন্ট দেওয়ার 3 থেকে 5 দিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন যে নতুন সাদা শিকড় বের হচ্ছে, চারা আবার সবুজ হচ্ছে, বীজতলা শক্ত হয়ে উঠছে। রোপণের জন্য চারাগুলো উপযুক্ত হয়ে তৈরি হচ্ছে। আমরা মাঠে এই ট্রিটমেন্ট দিয়ে খুব ভালোই রেজাল্ট পাচ্ছি, বিশেষ করে যেখানে ঠান্ডা বেশি, যেখানে বীজতলা সাদা হয়ে গেছে। একটা কথা মনে রাখবেন, ইচ্ছে মতো একাধিক সার ঔষধ মিক্স করবেন না, ঠান্ডার সময় ভারী ইউরিয়া বেশি দিবেন না, পানি জমে থাকতে দিবেন না, হালকা সেচ দিন, সঠিক ডোজ, সঠিক মতো ট্রিটমেন্ট, এই 3টা মানলেই বীজতলা ভালো থাকবে। সর্বশেষ ভাইরা যেটা বলবো, প্রচন্ড ঠান্ডায় ধানের বীজতলা সাদা হয়ে যাওয়া আর শিকড় না হওয়ার সমস্যার সবচেয়ে কার্যকরী সমাধান হলো রুট গ্রো এবং জিওগ্রিন। এই দুটো একসাথে ব্যবহার করুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্টে আপনার এলাকার সমস্যা লিখুন। আরো নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।